তোমাদের সকলকে ভিশন এডুকেশনে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে একটা নতুন টপিক আলোচনা করব, যেখানে যে বিষয়গুলো হলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। দেখতে পাচ্ছ, কারণ অলরেডি আমরা বেশ কিছু বা কয়েকটা জিকের ক্লাস আলোচনা করেছি। আজকে যে ক্লাসটা হবে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, এবং কি কি পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাচ্ছ। এখানে ডাব্লিউবিপি আছে, কেপি আছে এবং এসএসসি জিডি, সঙ্গে পিএসসির পরীক্ষা, রেলের পরীক্ষার জন্য, এছাড়াও আমাদের অন্যান্য যে সমস্ত এক্সামগুলো হয় স্টেটের আদার্স এক্সাম, সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স এরকম নয় যে এই পরীক্ষার জন্যই এটা। কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো পরীক্ষাতে আসতে পারে, এবং রিসেন্টলি তোমরা দেখতেই পাচ্ছ যে রেলের পরীক্ষাতে জিকের মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসছে, তাই না? তো কারেন্ট অ্যাফেয়ার্স খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তো সেই পার্টটাই আমি আজকে আলোচনা করব। ঠিক আছে, তো ভালো করে দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, যে 2026-এ এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে। প্রথমত, এশিয়ান গেমস অনেকটা অলিম্পিক গেমসের মতো, মানে অলিম্পিক গেমসে যেমন বিশ্বের অনেক দেশকে নিয়ে হয়, আর এশিয়ান গেমস এশিয়া মহাদেশের কিছু দেশকে নিয়ে এই খেলাটা অনুষ্ঠিত হয়। অর্থাৎ অলিম্পিকে যে সমস্ত খেলাগুলো হয় প্রায় সেম খেলাগুলোই এশিয়ান গেমসে রয়েছে। তাহলে ফার্স্ট এশিয়ান গেমস যদি বলা হয় কবে হয়েছে, দেখো ফার্স্ট যদি বলি আমরা এশিয়ান গেমস কবে হয়েছে, মনে রাখবে 1951। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কোথায় হয়েছে? নিউ দিল্লিতে। তাহলে প্রথম এশিয়ান গেমস কবে কোথায় হয়েছে? মনে রাখবে 1951 সালে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এটা বহু পরীক্ষার কোশ্চেন, বাট আমাদের কোশ্চেনটা দিয়েছে 2026-এর এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে। তো মনে রাখবে যে 2026 সালের যে এশিয়ান গেমস, এটা আমাদের কোথায় অনুষ্ঠিত হবে? মনে রাখবে নাগোয়া, জাপান। অর্থাৎ দুটো শহরে হবে জাপানের, একটা হচ্ছে আইচি এবং নাগোয়া, জাপানের। বোঝা গেছে? তাহলে এবার কোশ্চেন হতে পারে এই এশিয়ান গেমস 2030-এ কোথায় হবে, আরেকটা হচ্ছে তোমার 2034-এ কোথায় হবে। মনে রাখবে 30-এ কোথায় অনুষ্ঠিত হবে? 30-এ হবে কোথায় হবে? খুব গুরুত্বপূর্ণ। দেখো আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে 26-এর। তাহলে এবার আমাদের কোশ্চেনটা যেটা আসতে পারে যে 2030-এ এটা আমাদের কোথায় হবে? দোহাতে হবে। আর 2034-এ কোথায় হবে? মনে রাখবে রিয়াদ, সৌদি আরব। তাহলে 30-34 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে সেটা আলোচনা করলাম। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। তাহলে তাহলে এশিয়ান গেমস কোথায় হবে বললাম, প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছে, এবং 26 এবং পরবর্তীগুলো 30-34 কোথায় হবে সেটা আমরা আলোচনা করলাম। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, যে 2025 সালে কোন টিম আইপিএল টুর্নামেন্ট জয়লাভ করেছে। দেখো আবার নতুন আইপিএল শুরু হচ্ছে 26-এরটা। তাহলে আমাদের এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে আইপিএল যে টুর্নামেন্ট এটা স্টার্ট হয়েছিল কবে। তো মনে রাখবে 2008 সালে প্রথম আইপিএল টুর্নামেন্ট শুরু হয়। ঠিক আছে, এখানে কোশ্চেনটা ছিল যে 2025 সালে আইপিএল টুর্নামেন্ট কোন টিম জয়লাভ করেছে। তো এখানে মনে রাখবে কারা জিতেছে, ব্যাঙ্গালোর জয়লাভ করেছে। আর রানার্স টিম কারা ছিল? পাঞ্জাব ছিল তোমার এখানে রানার্স টিম। খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের যদি এখানে কোশ্চেন করে যে আইপিএল কবে শুরু হয়েছে, 2008 সালে, কারা জিতেছে? ব্যাঙ্গালোর জিতেছে 2025-এ। আর রানার্স টিম কারা ছিল? পাঞ্জাব ছিল তোমার রানার্স টিম। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখো কি রয়েছে, 2026 সালের অনূর্ধ্ব-19 পুরুষদের বিশ্বকাপ ক্রিকেট বা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ
আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কোন দেশে আয়োজিত হয়েছে? মানে এখানে কোশ্চেনটা হচ্ছে উইনিং টিম নয়, এটা হচ্ছে কোথায় অনুষ্ঠিত হয়েছে। আর কাদের? অনূর্ধ্ব 19। তাহলে মনে রাখবে এটা কোথায় হয়েছে? জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে অনুষ্ঠিত হয়েছে। তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে এবারে কারা জয়লাভ করেছে এই টুর্নামেন্টটা, এটা একটা ভালো কোশ্চেন হতে পারে। তাহলে মনে রাখবে এই 19 ক্রিকেট বিশ্বকাপ বা এই যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা তোমার কারা জয়লাভ করেছে? মনে রাখবে উইনার টিম হলো ইন্ডিয়া আর রানার্স টিম হলো ইংল্যান্ড। ঠিক আছে, রানার্স টিমটা কি? ইংল্যান্ড। তার মানে আমাদের এখানে কোশ্চেন হচ্ছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেট কোন দেশ জয়লাভ করেছে? কোশ্চেনটা হলে উত্তর হবে ইন্ডিয়া আর রানার্স টিম হলো ইংল্যান্ড। আর আমাদের এখানে কোশ্চেনে যেটা ছিল কোথায় হয়েছে, তাহলে কোথায় হয়েছে? জিম্বাবুয়ে এবং নামিবিয়া। এখানে আরেকটা কোশ্চেন হতে পারে যে 2027 ক্রিকেট বিশ্বকাপ, মানে এটা হলো ন্যাশনাল টিমে মানে বড়দের ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2023 ইন্ডিয়াতে হয়েছে, তাহলে পরবর্তী 2027 কোথায় হবে? সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, আরেকটা হচ্ছে নামিবিয়া। এই তিনটে দেশে অনুষ্ঠিত হবে। এটা কাদের? বড়দের 2027 ক্রিকেট বিশ্বকাপ। চলো পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা কি বলেছে? 2026 সালে কততম শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে? ঠিক আছে, কততম? দেখো এই যে 2026 যে শীতকালীন যে অলিম্পিক গেমস, এটা আমাদের কততম? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো এটা মনে রাখবে 2025 যে শীতকালীন অলিম্পিক গেমস হবে এটা হলো তোমার 25তম। কততম? 25তম অলিম্পিক গেমস। তাহলে এবার কোশ্চেন হতে পারে এই যে শীতকালীন অলিম্পিক গেমস বা উইন্টার অলিম্পিক, উইন্টার অলিম্পিক কবে শুরু হয়েছিল? 1924 সালে। কোথায় এটা হয়েছিল? জায়গাটার নাম মনে রাখবে চামোনিক্স। এটা কোথায়? চামোনিক্স, ফ্রান্স। অর্থাৎ ফ্রান্সের চামোনিক্স শহরে প্রথম উইন্টার অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। তাহলে আমাদের 2026-এ, তাহলে এবার কোশ্চেন হতে পারে 2026-এর উইন্টার অলিম্পিক গেমস তোমার কোথায় অনুষ্ঠিত হবে? অবশ্যই এটা তোমরা উত্তর দেবে, এটা আমি বলবো না। আমাদের এখানে যেহেতু কোশ্চেনটা করেছে উইন্টার অলিম্পিক গেমস কততম, তাহলে মনে রাখবে 26-এ যেটা হবে সেটা হলো তোমার 25তম উইন্টার অলিম্পিক গেমস। তাহলে 25 মানে এই 26-এর পরে এই উইন্টার অলিম্পিক গেমস 30-এ হবে এবং 30-এর পরে আবার কবে হবে? 2034-এ এটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি কোশ্চেন করে যে 2030 এবং 2034-এর তোমার উইন্টার অলিম্পিক গেমস এটা তোমার কোথায় অনুষ্ঠিত হবে, এটা একটা কোশ্চেন হতে পারে। কারণ হলো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ইভেন্টগুলোর উপরে কিন্তু পরীক্ষায় তোমার কোশ্চেন আসে। তো সেই জন্য এই পার্টটা কিন্তু পড়তে হবে। তাহলে আমি এখান থেকে তোমাদের কয়েকটি ইনফরমেশন দিলাম। কি ইনফরমেশন দিলাম? যে উইন্টার অলিম্পিক গেমস কবে শুরু হয়েছে? উইন্টার অলিম্পিক গেমস আমাদের যেটা শুরু হয়েছে কবে? 1924। আর জায়গাটার নাম ফ্রান্সের চামোনিক শহরে প্রথম হয়। তাহলে অলিম্পিক গেমস অর্থাৎ সামার অলিম্পিক, আরেকটা হচ্ছে উইন্টার অলিম্পিক। তাহলে উইন্টার অলিম্পিক এটাও কারা পরিচালনা করে? আন্তর্জাতিক যে অলিম্পিক যে সংস্থা রয়েছে সেই সংস্থা তোমার এই খেলাটা পরিচালনা করে। ঠিক আছে, আর সামার অলিম্পিকটাও তাই, কারণ সামার অলিম্পিককেও আমরা কি বলি নর্মালি? মনে রাখবে অলিম্পিক হিসাবে এটাকে কিন্তু বলা হয়, আলাদা করে সামার বলে কিন্তু এই ধরনের কোনো শব্দ ইউজ হয় না। ঠিক আছে, তাহলে 2030-এর যে অলিম্পিক গেমস এটা কোথায় অনুষ্ঠিত হবে? মনে রাখবে উইন্টার অলিম্পিক এটা হলো ফ্রেঞ্চ আলপস। ওকে, এটা কোথায়? ফ্রান্সে।
ফ্রান্সের এই শহরে এটা অনুষ্ঠিত হবে। আর 34টা কোথায় হবে? মনে রাখবে ইউএসএ তে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, 2030-এর উইন্টার অলিম্পিক ফ্রান্সে হবে, আর 2034-এরটা কোথায় হবে? তোমার ইউএসএ তে অনুষ্ঠিত হবে। তাহলে এবার আমাদের কোশ্চেন হতে পারে 2026-এরটা অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো মনে রাখবে 2026-এর যে উইন্টার অলিম্পিক গেমস এটা আমাদের কোন শহরে অনুষ্ঠিত হবে? তাহলে মনে রাখবে দুটি শহরে হবে। আমি বলেছিলাম, তবু উত্তরটা বলে দিচ্ছি। 2026-এর উইন্টার অলিম্পিক গেমস কোথায় হবে? মিলান এবং কর্টিনা। মিলান অ্যান্ড কর্টিনা কোথায়? এটা ইতালির দুটো শহরে অনুষ্ঠিত হবে। আমি তোমাদেরকে বলেছিলাম, বাট আমি উত্তরটা বলেই দিলাম, 26, 30 আর 34। এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। কোন দেশ 2026 সালের G20 সম্মেলন হোস্ট করবে? প্রথমত G20 সম্মেলন বলতে কি বোঝায়? 20খানা দেশের এটা একটা গ্রুপ, ঠিক আছে, যে গ্রুপের মধ্যে ভারতও রয়েছে। তো প্রথমত G20 সম্মেলন 2026 এটা আমাদের কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে মনে রাখবে ইউএসএ তে অনুষ্ঠিত হবে। কোন শহর? মায়ামি, এই শহরে এটা অনুষ্ঠিত হবে। এবার কোশ্চেন হতে পারে, এটা তো গেল 26, তাহলে কোশ্চেন হতে পারে 2027-এ কোথায় হবে এবং 2028-এ কোথায় হবে? দেখো 27-এ হবে ইউকে তে হবে, আর 28-এ কোথায় হবে? দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হবে। ভালো করে মাথায় রাখবে। কি বললাম? G20 সম্মেলন তোমার 2026-এ হবে ইউএসএ তে, মানে এটা উত্তর হবে আমাদের। আর 27-এরটা কোথায় হবে বললাম? 27-এরটা আমাদের হবে ইউকে তে, 28-এরটা হবে দক্ষিণ কোরিয়া। ঠিক আছে। আর এই G20 সম্মেলন ভারতে যদি বলি কবে হয়েছে, তাহলে মনে রাখবে G20 সম্মেলন ভারতে হয়েছিল 2023-এ। 2023-এ কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে ফার্স্ট টাইম। নিউ দিল্লিতে ফার্স্ট টাইম তোমার কি সম্মেলন হয়েছিল? এই G20 সম্মেলন। খুব ভালো করে মাথায় রাখবে, এটা হলো প্রথমবার। এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। নেক্সট কোশ্চেনটা হলো, বলেছে ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে রয়েছেন? খুব ভালো করে মাথায় রাখবে, এই মুহূর্তে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে রয়েছে, অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার। তাহলে মনে রাখবে চিফ ইলেকশন কমিশনার কে রয়েছে? তোমার জ্ঞানেশ কুমার। এখান থেকে কোশ্চেন হতে পারে, এই যে ইলেকশন কমিশন এটা কবে তৈরি হয়েছে? 1950 সালে 25শে জানুয়ারি। আর এদের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। তাহলে বর্তমানে কে আছে? চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার কোশ্চেন হতে পারে প্রথম ইলেকশন কমিশনার কে ছিল? তাহলে মনে রাখবে প্রথম ইলেকশন কমিশনার ছিল সুকুমার সেন। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। কোন দেশ বিশ্বের প্রথম ডিজিটাল পাসপোর্ট চালু করেছে? কোন দেশ বিশ্বের প্রথম তোমার ডিজিটাল পাসপোর্ট চালু করেছে? এটা বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে এখন একটা জিকের কোশ্চেন হিসাবেও এটাকে বলা যেতে পারে। তাহলে কোন দেশ বিশ্বের প্রথম এটা চালু করেছে? মনে রাখবে ফিনল্যান্ড। এবার কোশ্চেন হতে পারে এই ফিনল্যান্ডের ক্যাপিটাল কি, রাজধানী কি? তো মনে রাখবে এদের ক্যাপিটাল হলো হেলসিনকি। ফিনল্যান্ডের ক্যাপিটাল কি? হেলসিনকি। ঠিক আছে, ফিনল্যান্ডের ক্যাপিটাল কি? হেলসিনকি। খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয় ক্যাপিটাল গুলোর নাম, এটাও খুব কিন্তু গুরুত্বপূর্ণ। কি কোশ্চেনটা আমাদের? তাহলে বিশ্বের প্রথম ডিজিটাল পাসপোর্ট তাহলে কারা চালু করেছে? তাহলে মনে রাখবে ফিনল্যান্ড। চলো পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, যে 2026 সালের কমনওয়েলথ গেমস 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? তাহলে 2026-এর যে কমনওয়েলথ গেমস এটা কোথায় হবে? জায়গাটার নাম মনে রাখবে গ্লাসগো, স্কটল্যান্ড। ঠিক আছে। এবার কোশ্চেন হতে পারে
কমনওয়েলথ গেমস প্রথম কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা একটা জিকের কোশ্চেন, তো মনে রাখবে এটা কবে হয়েছিল? 1930 সালে। কোথায় হয়েছিল? হ্যামিল্টন। এটা কোথায় হয়েছিল? হ্যামিল্টন, কানাডা। কানাডার হ্যামিল্টন শহরে প্রথম কমনওয়েলথ গেমস হয় কবে? 1930 সালে। আর কমনওয়েলথ গেমস কাদেরকে নিয়ে হয়? যে সমস্ত দেশগুলো একটা সময় ব্রিটিশদের অধীনে ছিল বা ব্রিটিশদের কলোনিভুক্ত ছিল, সেই সমস্ত দেশগুলোকে নিয়ে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। অনেকটা অলিম্পিক গেমস, এশিয়ান গেমসের মতো এটা একটা স্পোর্টস বলতে পারো বা একটা টুর্নামেন্ট বলতে পারো। ঠিক আছে, তাহলে এবার কোশ্চেন 26-এরটা তো আমরা উত্তর দিলাম। কোশ্চেন যদি বলে 2030-এর কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। 2030 এটা কোথায় হবে? মনে রাখবে ভারতের আহমেদাবাদ শহরে। ভারতের আহমেদাবাদ শহরে এই খেলাটা অনুষ্ঠিত হবে কবে? 2030 সালে। ঠিক আছে, এবার আসি নেক্সট কোশ্চেন। বলছে ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কি, বা ভারতের বর্তমান সিডিএস কে? প্রথমত সিডিএস এই যে পোস্ট যেটার কথা আমরা বলছি, এই পোস্টটা চালু হয়েছে কবে? দেখো সিডিএস পোস্ট এটা আমাদের শুরু হয় 1 জানুয়ারি কবে? মনে রাখবে 2020-তে এটা প্রথম শুরু হয়। 1 জানুয়ারি 2020-তে সিডিএস পোস্ট খানা। তাহলে এবার কোশ্চেন হতে পারে ভারতবর্ষে বর্তমান সিডিএস এর নাম কি? তাহলে মনে রাখবে ভারতের বর্তমান সিডিএস কে? অনিল চৌহান। এবং এই সিডিএস এর কাজ অর্থাৎ 3 বাহিনীর মাথায় ইনি রয়েছেন, এবং এনার কাজ হবে ওই ইনফরমেশন গুলো ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের যে ডিফেন্স মিনিস্টার তাদেরকে সেই ইনফরমেশন গুলো পৌঁছে দেবে। 3 বাহিনীর যে ইনফরমেশন, বোঝা গেল? তো সিডিএস কবে চালু হয়েছে বললাম, তাহলে বর্তমান সিডিএস কে রয়েছে? মনে রাখবে জেনারেল অনিল চৌহান, ইনি হলেন ভারতবর্ষের বর্তমান সিডিএস হিসেবে দায়িত্বে রয়েছেন। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, কোন দেশ 2026 সালে ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে? তার মানে ফিফার যে বিশ্বকাপ, তাহলে এটা কোন দেশ আয়োজন করবে? তাহলে দেখো ফিফা বিশ্বকাপ স্টার্ট হয়েছিল কবে? ফিফা বিশ্বকাপ স্টার্ট হয়েছিল আমাদের কবে? তাহলে মনে রাখবে 1930। কোথায় হয়েছিল? উরুগুয়ে। উরুগুয়েতে এই খেলাটা প্রথম অনুষ্ঠিত হয়। ঠিক আছে, উরুগুয়েতে প্রথম এই খেলাটা অনুষ্ঠিত হয় 1930, আর চ্যাম্পিয়ন টিমও ছিল উরুগুয়ে, আর রানার্স টিম ছিল তোমার আর্জেন্টিনা। তাহলে এবার কোশ্চেন হতে পারে, তাহলে আমাদের যদি কোশ্চেন হয় এই যে উরুগুয়ে প্রথম যে চ্যাম্পিয়ন হয় 1930 সালে প্রথম ফুটবল বিশ্বকাপ, আর মনে রাখবে ফুটবল বিশ্বকাপ কারা পরিচালনা করে? বর্তমানে ফিফা এই সংস্থা এই ফুটবল বিশ্বকাপ এটা তোমার পরিচালনা করে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমটা আমি বললাম। এবার কোশ্চেন হতে পারে 2026-এরটা কোথায় হবে? তো মনে রাখবে 2026-এর ফুটবল বিশ্বকাপ তোমার কারা আয়োজন করবে? তো মনে রাখবে এই অর্থাৎ আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। কি নাম বললাম? আমেরিকা, কানাডা, মেক্সিকো, এরাই কিনা তোমার 2026-এ ফুটবল বিশ্বকাপ পরিচালনা করবে। এবং এই ফার্স্ট টাইম ফুটবল বিশ্বকাপে কতগুলো দেশ অংশগ্রহণ করছে? 48খানা দেশ অংশগ্রহণ করবে, মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি বলা হয় যে আমাদের যে ফুটবল বিশ্বকাপে এবছরে কতগুলো দেশ অংশগ্রহণ করবে, তাহলে মনে রাখবে ফুটবল বিশ্বকাপে এবছরে দেশ অংশগ্রহণ করছে কতগুলো? 48। আর কোথায় হবে? আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। কত সালে? 26। তাহলে এরপরে কোশ্চেন হতে পারে 2030 আর
34 এগুলোও বলে দিয়েছে। তাহলে এগুলো কোথায় অনুষ্ঠিত হবে? তো মনে রাখবে 2030 এটা কোথায় হবে? মরক্কো, স্পেন এবং পর্তুগাল, এই তিনটি দেশে পরবর্তী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। কি কি বললাম? মরক্কো, তারপরে স্পেন, তারপরে পর্তুগাল। আর 2034 কোথায় হবে? মনে রাখবে সৌদি আরব। 2034 ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? সৌদি আরবে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি বললাম? 26, 30, 34। আর প্রথম কবে হয়েছে সেটাও বললাম। এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি রয়েছে? 2026 সালে 1 জানুয়ারি থেকে কোন দেশ আনুষ্ঠানিকভাবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে? তো প্রথমত দেখো, ইউরো মুদ্রা বলতে ইউরো একটা কারেন্সি। প্রথমত এই ইউরো কারেন্সি অর্থাৎ যারা নেয়, অর্থাৎ সেই গ্রুপটার নামটা কি? আমরা বলছি ইউরো জোন। তাহলে এই ইউরো জোন কবে এস্টাবলিশড হয়েছে? মনে রাখবে 1 জানুয়ারি 1999। 1 জানুয়ারি 1999-তে এই গ্রুপটা তৈরি হয় এবং বর্তমানে এই গ্রুপের টোটাল মেম্বার কতগুলো? 21খানা দেশ রয়েছে বর্তমানে। তার মানে লাস্ট আমাদের যদি বলা হয় 2026 সালে এই গ্রুপে কোন দেশ অংশগ্রহণ করেছে, এই গ্রুপে বা সর্বশেষ ইউরো কারেন্সিকে গ্রহণ করেছে, তার নাম মনে রাখবে বুলগেরিয়া। ঠিক আছে, কি নাম বললাম? বুলগেরিয়া। তো বুলগেরিয়া হলো সর্বশেষ দেশ যারা কিনা ইউরো কারেন্সিকে গ্রহণ করেছে। আর কততম দেশ হিসাবে? 21তম দেশ হিসাবে। আর ইউরো জোন অর্থাৎ যারা বা যে সমস্ত দেশ ইউরো কারেন্সিকে ব্যবহার করে তাদেরকে নিয়ে যে গ্রুপ, সেই গ্রুপটার নাম ইউরোজোন। আর কবে তৈরি হয়েছে? আর এই জোনে কতগুলো দেশ রয়েছে? 21টা। বোঝা গেল? তেমনি কোশ্চেন হতে পারে ইউরোপিয়ান ইউনিয়নে কতগুলো দেশ আছে? তাহলে মনে রাখবি ইউরোপিয়ান ইউনিয়নে কতগুলো দেশ আছে? ইউরোপিয়ান ইউনিয়নে বললে 27খানা দেশ আছে। চলো পরের কোশ্চেনে আসি। 1989 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হওয়া MS স্বামীনাথন কোন বিপ্লবের জনক ছিলেন? তাহলে উনি পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন কবে? 1989 সালে এই সম্মানটা পেয়েছেন। এবার কোশ্চেন হতে পারে, ইনি তো কিছুদিন আগে মারাও গিয়েছেন, বাট আমাদের কোশ্চেন হচ্ছে ইনি কোন বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন? তো মনে রাখবে কি, MS স্বামীনাথন কোন বিপ্লবের সঙ্গে যুক্ত ছিল? সবুজ বিপ্লব। কোন বিপ্লব? সবুজ বিপ্লব। এবং মনে রাখবে এই ভদ্রলোক 2024 সালে মরণোত্তর ভাবে অর্থাৎ পস্টিউমাস ভাবে কি পুরস্কার পেয়েছে? ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। আর পদ্মবিভূষণ পেয়েছেন কবে? 1989 সালে। এবার এখানে দেখো কিছু বিপ্লবের নাম উল্লেখ করে দিয়েছে। কি কি? যেমন শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, হলুদ বিপ্লব। তাহলে প্রথমে যদি আমাদের বলা হয় এই যে শ্বেত বিপ্লব, শ্বেত বিপ্লব কিন্তু আমরা লিখবো কোন কালিতে? নীল কালিতেই লিখছি আমি আপাতত। আচ্ছা না, এইটাই বলি, ব্লু। প্রথমে নীল বিপ্লবের কথা উল্লেখ করি। প্রথমত এই বিপ্লবটা কিসের সঙ্গে যুক্ত? মনে রাখবে নীল বিপ্লব এটা হলো ফিশ, মাছ চাষের সঙ্গে বা মাছের সঙ্গে যুক্ত। এবং এই বিপ্লবের সঙ্গে দেখবে আমরা অনেকে বলি সবুজ বিপ্লবের জনক কে বা শ্বেত বিপ্লবের জনক কে। তাহলে এখানে কোশ্চেন হতে পারে নীল বিপ্লবের জনক কে, অর্থাৎ নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত বা এই বিপ্লবের জনক কাকে বলা হয়? তাহলে মনে রাখবে কাকে বলা হয়? হীরালাল চৌধুরী। ঠিক আছে, কি নাম বললাম? হীরালাল চৌধুরী, যাকে কিনা এই বিপ্লবের সঙ্গে বা এই বিপ্লবের সঙ্গে যুক্ত বা জনক বলা হয়ে থাকে। কি নাম? হীরালাল চৌধুরী। আর এই নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? ফিশ। এবার আসি আমরা কোন বিপ্লব? শ্বেত বিপ্লব।
শ্বেত তো লেখা যাবে না, তো আমি এই কালিতেই লিখি, গ্রিন কালিতে। তো যদি বলা হয় শ্বেত বিপ্লব, এটা কিসের সঙ্গে? মনে রাখবে ডেয়ারি ডেভেলপমেন্ট বা মিল্কের সঙ্গে যুক্ত। আর ডেয়ারি ডেভেলপমেন্টের সঙ্গে বা মিল্কের সঙ্গে যুক্ত শ্বেত বিপ্লব। আর এটার সঙ্গে কে যুক্ত ব্যক্তি? মনে রাখবে ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েন, ঠিক আছে। ভার্গিস কুরিয়েন হলো কিসের সঙ্গে যুক্ত? শ্বেত বিপ্লব। আর এই ভদ্রলোককে কি বলা হয়? ফাদার অফ হোয়াইট রেভলিউশন, অর্থাৎ শ্বেত বিপ্লবের জনক। এছাড়াও আরেকটা জিনিস বলা হয়, মনে রাখবে মিল্ক ম্যান অফ ইন্ডিয়া, এনাকে বলা হয়। এছাড়াও এনার জন্মদিন হলো 26শে নভেম্বর। এই জন্য এই দিনটাকে আমরা কি দিন বলি? মনে রাখবে ন্যাশনাল মিল্ক ডে। কি বললাম? ন্যাশনাল মিল্ক ডে। কবে? 26শে নভেম্বর, এনার জন্মদিন উপলক্ষে। আরেকটা বিপ্লব এখানে রয়েছে, সেটা হলো ইয়েলো বিপ্লব। এই যে ইয়েলো বিপ্লব, ঠিক আছে। ইয়েলো বিপ্লব কিসের সঙ্গে যুক্ত যদি বলা হয়? মনে রাখবে অয়েল, অর্থাৎ এডিবল অয়েল বা ভোজ্য তেল, তার সঙ্গে যুক্ত, ঠিক আছে। অর্থাৎ এডিবল যে অয়েল, তার উৎপাদন বৃদ্ধির জন্য এই বিপ্লবটা হয়েছিল। এডিবল অয়েল, বোঝা গেল? ভোজ্য তেল, এই বিপ্লবের সঙ্গে এটা যুক্ত। আর মনে রাখবে এই যে 4টে বিপ্লবের কথা বললাম, তাদের মধ্যে সবচেয়ে ভাইটাল হলো এটা, আর এটা হলো এটা। দুটো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। আমি 4টেরই ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ হলুদ কালিতে বোঝা যাচ্ছে না সেরকম একটা, আমি একটু লিখটা চেঞ্জ করি। এটা তাহলে কিসের সঙ্গে? মনে রাখবে এডিবল ঠিক আছে, এডিবল অয়েলের সঙ্গে যুক্ত। কোনটা? হলুদ বিপ্লব। এবার আসি নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। ইসরো 2026-27 সালে কোন লুনার মিশন লঞ্চ করার লক্ষ্য নির্ধারণ করেছে? খুব গুরুত্বপূর্ণ। চন্দ্রযান 4, চন্দ্রযান 5 বা লিল্যাক্স বা আদিত্য-L2, কোনটা মানে লঞ্চ করার জন্য একটা নির্ধারণ করেছে? ঠিক আছে, ইসরো। কারা? ইসরো। ইসরো বলতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো। তো ইসরোর কবে তৈরি হয়েছে? 1969। আর ইসরোর হেডকোয়ার্টার কোথায়? ব্যাঙ্গালোরে হলো ইসরোর সদর দপ্তর। আর ওই জন্য ব্যাঙ্গালোরকে আমরা কি বলি? স্পেস সিটি বলেও বলে থাকি। আর তাহলে ইসরো কবে তৈরি হয়েছে বললাম? মনে রাখবে ইসরো তৈরি হয়েছে 69। হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর, বেঙ্গালুরু। আর ব্যাঙ্গালোরকে কি বলা হয়? স্পেস সিটি বলা হয়। আরো অনেক কিছু বলা হয়, বাট এখানে যেহেতু স্পেস নিয়ে আলোচনা করছি তাই জন্য আমি এটা লিখলাম, স্পেস সিটি। তাহলে এবার আমাদের কোশ্চেন, কোনটা লক্ষ্য নির্ধারণ এরা করেছে বা কি পাঠাবে বলে ঠিক করেছে? তাহলে মনে রাখবে এটা চন্দ্রযান 4। কবে টার্গেট নিয়েছে? 2026-27 সালে এই লুনার মিশনটা লঞ্চ করবার একটা টার্গেট নেওয়া হয়েছে। কি নাম? চন্দ্রযান 4। ওকে, এবার আসি পরেরটায়। পরেরটা কি বলেছে? 2024 সালের জন্য ইউনেস্কো শান্তি পুরস্কার লাভ করেছেন, মানে কে পেয়েছেন? মানে 2024 সালে, এটাই আমাদের কারেন্ট। তোমাদের হয়তো শুনে মনে হতে পারে যে এটা কেন পুরনো, বাট এটাই কারেন্ট, ঠিক আছে। এরপরে আর কাউকে দেয়া হয়নি, বোঝা গেছে? তাহলে আমাদের কোশ্চেন যে ইউনেস্কো পিস প্রাইজ, প্রথমত ইউনেস্কো পিস প্রাইজ এটা এস্টাবলিশড হয়েছে কবে? তাহলে মনে রাখবে যে এই পুরস্কারটা
আমাদের এস্টাবলিশড হয়েছিল 1989-এ, এটা এস্টাবলিশড হয়। এই ইউনেস্কো পিস প্রাইজ প্রতিষ্ঠা পেয়েছে কবে? মনে রাখবে 1989 সালে এটা প্রতিষ্ঠা পায়। তাহলে এবার কোশ্চেন, লাস্ট তোমার বা 2024 সালে এই পুরস্কারটা কে পেয়েছে? মনে রাখো অ্যান্টোনিও কস্টা, যাকেই তোমার এই পুরস্কারটা দেয়া হয়েছে। কি পুরস্কার? ইউনেস্কো পিস প্রাইজ। কবে প্রতিষ্ঠা পেয়েছে বললাম, আর এটা কারা দেয়? ইউনেস্কো, এই সংস্থা এই পুরস্কারটা প্রদান করে। আচ্ছা, দেখো আমাদের লাস্ট অর্থাৎ যে জিডি পরীক্ষা হয়েছে, অর্থাৎ 2025-এ এসএসসি যে জিডি হয়েছে, সেখান থেকে কতজন সাকসেস পেয়েছে তার একটা ইনফরমেশন তোমরা এখানে দেখতেই পাচ্ছ। কতজন? 67। ওকে, কতজন পেয়েছে? 67। কি পরীক্ষা? এসএসসি জিডি 2025। অবশ্যই তোমাদের যদি মনে হয় আগামী দিনে তোমরাও জিডির পরীক্ষা দিতে চাও বা জিডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আর কি, বিগত কয়েক বছরে যেমন সালগুলো দেখো বলছি আমি, 2020, 2022, তারপরে 2023, তারপরে তোমার 2025, তারপরে 2024, তারপরে রয়েছে 2023, তারপরে রয়েছে 2024। এবার ভালো করে দেখো পাশে সাকসেসফুল স্টুডেন্টদের সংখ্যাগুলো লেখা রয়েছে। ঠিক আছে, তো প্রতি বছর কতজন করে স্টুডেন্ট সাকসেস হয়েছে তার একটা সংখ্যা এখানে দেয়া রয়েছে। তো আগামী দিনে এই ধরনের পরীক্ষাগুলোতে তোমরাও যাতে প্রিপারেশন নিতে পারো এবং আগামী দিনে তোমরা যাতে সফল হও, তো অবশ্যই তোমরা যদি সরকারি চাকরির পরীক্ষার কোনো প্রস্তুতি নিতে চাও, তাহলে এই যে অ্যাডমিশন যে নাম্বার, হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যে কোনো ইনফরমেশন, অর্থাৎ সরকারি চাকরি পরীক্ষা রিলেটেড, অর্থাৎ বিভিন্ন পরীক্ষা, সেটা পুলিশের হতে পারে, পিএসসির হতে পারে, রেলের হতে পারে, অবশ্যই যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তবে এই দুটি নাম্বারে যোগাযোগ করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, 2026 সালে বিশ্বের কোন দেশ প্রথম 6G টেলিকম পরিষেবা বাণিজ্যিকভাবে চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে? তো অ্যাকচুয়ালি দেখো এখনো কেউই পুরোপুরিভাবে চালু করতে পারিনি। ঠিক আছে, আপাতত একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে, তো তোমার চালু করবে। তো সেটা কে টার্গেট নিয়েছে? দক্ষিণ কোরিয়া। এবং আগামী দিনে পূর্ণভাবে মানে পূর্ণ বাণিজ্যিক উপায়ে 6G প্রযুক্তি যাতে চালু করা যায়, তার জন্য বেশ কিছু দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে রয়েছে চীন আছে, তাদের মধ্যে তোমার জাপান রয়েছে, দক্ষিণ কোরিয়া রয়েছে। তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে বা চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা পূর্ণ বাণিজ্যিকভাবে এটাকে যাতে চালু করতে পারে। কোন প্রযুক্তি? 6G, অর্থাৎ 6th জেনারেশনের যে টেলিকম পরিষেবা। বোঝা গেল? আচ্ছা, পরেরটা দেখো, ইসরোর মঙ্গলযান 2 কোন বছরে উৎক্ষেপণের জন্য নির্ধারিত হয়েছে? প্রথমত মঙ্গলযান এই যে একটা মিশন, তো মনে রাখবে এই মঙ্গলযান যে মিশন, এটা আমাদের কবে টার্গেট নেওয়া হয়েছে বা কোন বছরে আমরা এটাকে লঞ্চ করব, এটা আমাদের একটা নির্দিষ্ট ইয়ার, যেটা আমাদের একটা টার্গেট নেওয়া হয়েছে। তো সেটা ভবিষ্যৎ হবে কি হবে না সেটা ফিউচার বলবে, কিন্তু মোটামুটি একটা ইয়ার আমরা টার্গেট করেছি, মানে ইসরো টার্গেট করেছে 2030, যে 2030-এ মঙ্গলযান 2 এটাকে মানে লঞ্চ করা হবে, তার একটা প্রস্তুতিও নেওয়া হয়েছে। সালটা মনে রাখবে কবে? 2030 সাল। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, 2024 সালে লঞ্চ হওয়া বিশ্বের বৃহত্তম ক্রুজ শিপ স্টার অফ দ্য সিজ কোন দেশের সংস্থা তৈরি করেছে? খুব গুরুত্বপূর্ণ, কোন দেশের সংস্থা এটা তৈরি করেছে? তাহলে মনে রাখবে ফিনল্যান্ডে একটি সংস্থা প্রথম এটা তৈরি করে। ঠিক আছে, আর এটা মানে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে কবে? 2025 সালে তারা এটা শুরু করেছে, বাট তৈরি করেছে ফিনল্যান্ডের একটি সংস্থা,
তোমার এই জাহাজটি তৈরি করেছে? কি নাম যদি বলা হয়? মেয়ার তুর্কু। এবার আসি পরের কোশ্চেনটা আলোচনা করব। পরের কোশ্চেনে দেখো কি রয়েছে। পরের কোশ্চেনে বলছে 2026 সালে বিশ্ব পরিবেশ দিবসে অর্থাৎ 5 জুন আয়োজক দেশ কোনটি? অর্থাৎ এবছরে আমাদের যে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে, তো সেই বিশ্ব পরিবেশ দিবস 5 জুন যেটা সেলিব্রেট হয়, তো সেটা এবছর কোন দেশ সেলিব্রেট করবে বা মেন যে অনুষ্ঠানটা কোন দেশে হবে? তো মনে রাখবে আজারবাইজান। তো এই দেশটা সঙ্গে ইউএনইপি মানে ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, তো এই সংস্থা আর এই দেশ অর্থাৎ এরা দুজন মিলে এবারে বিশ্ব পরিবেশ দিবসটাকে পালন করবে। আর আজারবাইজানের ক্যাপিটাল কি? মনে রাখবে বাকু। এদের ক্যাপিটাল কি? বাকু। এখানেই এই অনুষ্ঠানটা হবে। তাহলে আমাদের যদি বলে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কত তারিখে পালন করা হয়? মনে রাখবে 5 জুন এটাকে সেলিব্রেট করা হয়। পরেরটা দেখো কি রয়েছে। 2026 সালে বিশ্ব বাংলা মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো মনে রাখবে বিশ্ব বাংলা মেলা অর্থাৎ বিশ্ব মেলা যে প্রাঙ্গণ কলকাতা, সেখানেই এটা অনুষ্ঠিত হয়েছে। তার মানে আমাদের কোশ্চেনটা হচ্ছে বিশ্ব বাংলা মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? কলকাতাতে এটা তোমার অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কি বলেছে? 2024 সালের ইউরো কাপ ফুটবলের আয়োজক দেশ কোনটা? 2024 সালের যে ইউরো কাপ এটা কারা আয়োজন করেছে? তা মনে রাখবে এটা আয়োজন করেছে কোন দেশ? জার্মানি। কি খেলা? উয়েফা ইউরো কাপ এটা তোমার আয়োজন করেছে। এবং উইনার টিম কারা ছিল? 2024-এর উইনার টিম মনে রাখবে 2024-এর উইনার টিম ছিল স্পেন আর রানার্স টিম ছিল তোমার ইংল্যান্ড। উইনার টিম ছিল স্পেন আর রানার্স টিম কারা ছিল? ইংল্যান্ড ছিল রানার্স টিম। আর কোথায় হয়েছে? জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে। আর যদি কোশ্চেন করে 2028-এ এই টুর্নামেন্টটা কোথায় হবে? তাহলে মনে রাখবে ইংল্যান্ডে হবে, ওয়েলসে হবে, ইংল্যান্ড ওয়েলস। আর যদি বলা হয় দুটি জায়গা কারা, একটা হচ্ছে স্কটল্যান্ডে হবে, আরেকটা কোথায় হবে? তাহলে তিনটি জায়গা বললাম, একটা হলো ইংল্যান্ড, একটা হচ্ছে তোমার স্কটল্যান্ড, আরেকটা হচ্ছে ওয়েলস, আরেকটা মনে রাখবে রিপাবলিক অফ আয়ারল্যান্ড। কি নাম বললাম? রিপাবলিক অফ আয়ারল্যান্ড। ঠিক আছে, তো এই চারটে জায়গায় মিলিয়ে 2028-এ কি খেলা হবে? উয়েফা ইউরো কাপ। আর লাস্ট আমাদের 24-এ কোথায় হয়ে গিয়েছে? জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে যে ক্লাসগুলো যে কোশ্চেনগুলো আলোচনা করলাম আজকে ক্লাসে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, যেটা তোমার আগামী দিনে তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও না কেন, সেটা স্টেট হতে পারে, সেন্ট্রালের হতে পারে, সেই পরীক্ষাগুলোর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, বাই, টাটা।